নমস্কার বন্ধুরা, সর্দাস কেবিনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা পাবদা মাছের একটা ট্র্যাডিশনাল রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি, হিঙি পাবদা। রান্নাটি করতে যেমন সহজ, টেস্টও প্রচন্ড ইউনিক। তাই জন্য সকল দর্শকবৃন্দকে অনুরোধ করছি ভিডিওটি পুরো দেখার জন্য। আর যে সকল দর্শক বন্ধু আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলছি সাবস্ক্রাইব বাটনের সাথে আপনারা একবার বেল আইকন বাটনটিও প্রেস করে নেবেন। তাহলে নতুন কোনো ভিডিও যখন আমরা আমাদের চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিই হিঙি পাবদা তৈরির পদ্ধতি। হিঙি পাবদা রেসিপিতে আমরা বেগুন দিয়ে রান্না করব। সেই জন্য মাঝারি মাপের লম্বা একটা বেগুনকে মাঝ বরাবর কেটে লম্বা লম্বা করে ছোট ছোট টুকরো বেগুনটিকে কেটে নেব। এখন আমরা হিঙি পাবদার জন্য মশলা বেটে নেব। প্রথমে আমরা শিলে 1.5 চামচ গোটা জিরে দিয়ে সামান্য জল দিয়ে ভালোভাবে বেটে নেব। গোটা জিরাকে আমরা শিলে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এইবার আমরা হাওয়ানদিস্তের মধ্যে 2 টুকরো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে থেতো করে নেব। এই কাজটিকে আমাদের একটু ধৈর্য সহকারে করতে হবে, তাহলেই দেখতে হবে লঙ্কা খুব সুন্দরভাবে থেতো হয়ে গেছে। হিঙি পাবদা রান্নার জন্য আমরা 300 গ্রাম পাবদা মাছ নিয়েছি। একটা পাবদা মাছ মোটামুটি ধরে নিন 70 থেকে 80 গ্রামের মতন। সেগুলোকে প্রথমেই আমরা ভালোভাবে ধুয়ে ভেতরে নাড়ি ভুড়ি যা ছিল সমস্ত কিছু বার করে নিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এরপর আমরা 2 চামচ নুন এবং 1 চামচ হলুদ দিয়ে পাবদা মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। পাবদা মাছগুলোকে একটু চেপে ধরে নুন আর হলুদকে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে পাবদা মাছের মধ্যে নুন এবং হলুদ ভালোভাবে ঢুকে যায়। প্রথমে আমরা পাবদা মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। সেই জন্য কড়াইতে আমরা 4 চামচ সর্ষের তেল দিয়ে দেব। এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখি, যারা মাছ ভাজায় পারদর্শী নন তারা মাছ ভাজার আগে যদি তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেন তাহলে কিন্তু ভাজার সময় মাছ বা তেল কোনো কিছু ছিটকে আসবে না। এইবার আমরা পাবদা মাছগুলোকে তেলে ভালোভাবে ভেজে নেব। একটা কথা মনে রাখবেন, পাবদা মাছ কিন্তু প্রচন্ড নরম হয়, ফলে সাবধানে ভাজবেন, তা না হলে ভাজার সময় কিন্তু মাছ ভেঙে যেতে পারে। পাবদা মাছ ভাজতে ভাজতে আমরা হিঙি পাবদার জন্য মশলা রেডি করে নেব। একটি বাটিতে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে বাটা, 2 চামচ টক দই, 1 চামচ হিং, 1 চামচ নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে টক দইকে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে সমগ্র মশলার সাথে টক দইটা ভালোভাবে মিশে যায়। আমাদের হিঙি পাবদার মশলা একদম রেডি। পাবদা মাছের 2 পিঠ ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা আস্তে আস্তে কড়াই থেকে তুলে নেব। পাবদা মাছ ভালোভাবে ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে সামান্য নুন এবং সামান্য হলুদ দিয়ে কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে আমরা তুলে নেব। বেগুন ভেজে নেওয়ার পর অবশিষ্ট তেলে আমরা দিয়ে দেব 1 চামচ কালো জিরে, সামান্য হিং এবং থেতো করে রাখা কাঁচা লঙ্কা। এইবার আমরা খুন্তি দিয়ে কালো জিরে, হিং এবং থেতো করে রাখা কাঁচা লঙ্কাকে তেলে ভালোভাবে ভেজে নেব। এরপর আমরা যে মশলাটা রেডি করেছিলাম সেটা আমরা তেলের মধ্যে দিয়ে দেব। খুন্তি দিয়ে মশলাকে আমরা আস্তে আস্তে কষিয়ে নেব। মশলা যাতে কড়াইতে লেগে না যায় বা পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণে গরম জল আমরা এর মধ্যে দিয়ে দেব। বাটির মধ্যে যে অবশিষ্ট মশলা ছিল জল দিয়ে ভালো করে ধুয়ে সেটাও আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। খুন্তি দিয়ে আমরা মশলাকে ভালোভাবে মিশিয়ে নেব। এইবার আমরা কড়াইয়ের উপর ঢাকনা চাপা দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের জন্য মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। কড়াইয়ের ঢাকনা সরিয়ে দিয়ে আমরা একটি খুন্তির সাহায্যে মশলাকে একটু নাড়াচাড়া করে নেব। মশলাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর গ্রেভি তৈরির জন্য আমরা পরিমাণ মতন গরম জল এর মধ্যে দিয়ে দেবো এবং ভালোভাবে মিশিয়ে নেব। এইবার আমরা কড়াইতে ঢাকনা চাপা দিয়ে 1 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে মশলাকে ভালোভাবে ফুটিয়ে নেব। 1 মিনিট পর কড়াইয়ের ঢাকনা তুললে দেখতে পাবো গ্রেভি আমাদের একদম রেডি হয়ে গেছে। প্রথমে আমরা ভেজে রাখা পাবদা মাছগুলোকে এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব।
পাবদা মাছকে ঝোলে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা বেগুনের টুকরোগুলিকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। লো ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য এগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে হিঙি পাবদা। দুপুরবেলায় খাওয়ার সময় গরম গরম ভাতের সাথে তৈরি এই হিঙি পাবদা খেতে লাগবে এক কথায় অপূর্ব। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এই হিঙি পাবদা, আর দুপুরবেলার খাবার খান একদম জমিয়ে। তাহলে আজকে এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমরা অনুরোধ করছি একবার সাবস্ক্রাইব করার জন্য। রোজ রোজ নতুন নতুন ইউনিক রেসিপি আমরা এই চ্যানেলে আপলোড করি।